আসছো এখানে? তুই এখানে আসছে আসছে কি করছিসটা কি? কি কাজ করছিস? কি কাজ করছিস তুই এখানে? না এটা কোনো কাজ না, না তুই তো উঁকি চুকি মারছিস। আস্তে কথা বল, শুনতে পাই আমি আস্তে কথা বলছি। উমা কি ভাববে? কি ভাববে উমা? তুই বারান্দা দিয়ে আমি কি অভিমন্যু বাবাকে দেখলাম না? দেখলাম না উনি ছিলেন না, উনি তো নেই। জানলা দিয়ে আমি কি অভিমন্যু বাবাকে দেখলাম, উনি কি ছিলেন না, উনি তো নেই। আছে নেই ছিলেন নেই, কেন এরকম কেন? আর ও তো কনফিউজ হয়ে যাবে। উমা কনফিউজ হয়ে গেলে পুরো কেসটা ঘেটে ঘা হয়ে যাবে, পুরো জিনিসটা না সরস্বতী পুজোর লেবড়া হয়ে যাবে। লেবড়া হয়ে যাবে? থাক, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। কি বুঝবো? আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছিস? চেষ্টা বলে তুমি কি পাড়ার ফুটকে মস্তান নাকি? উকি মারছো কেন তুমি? শোনো, তুমি হচ্ছে উমার স্বামী, সবসময় মনে রাখবে। প্ল্যানটা আমি তোমাকে বলছি। এটা কি শাড়ি? হ্যাঁ। এটা কি গয়না? গয়না। তুমি বুক ফুলিয়ে উমার সামনে গিয়ে দাঁড়াবে। দাঁড়াবো? বলবো মা, আমি অভিমন্যু আচার্য, তোমার স্বামী। তুমি আমার স্ত্রী উমা আচার্য। এই নাও শাড়ি, এই নাও শাড়ি, এই নাও গয়না, এই নাও গয়না। তুমি পড়ো, তারপরে চলো লেটস গো টু হোম। আমরা বাড়ি যাই, দেখবে সব মিটে যাবে, সব একদম ইজি করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওটা উমা, সুচিত্রা সেন নয়। ব্যাপারটা বুঝো আমার উত্তম, ব্যাপারটা কঠিন, এতটা সহজ না। তা তুমি বলো তাহলে কতটা সহজ? আর শোনো, একটা কথা বলছি, বেশি কঠিন কিন্তু আমাকে বলো না। তোমাকে তো বাড়ির বাইরে থাকতে হবে, আমাকেও বাড়ির বাইরে থাকতে হবে। ও তুই কি আমাকে মোটিভেট কর, আর তুই এখানে এসে আমার ব্যাপারটা ঠান্ডা মাথায় একটু শোন, একবার শোন প্লিজ। এই দেখ, এই যে উমা আমাকে প্রথমে দেখতে পেলো, তারপরে আবার দেখতে পেলো না, মানে প্রথমে দেখতে পেলো তারপরে দেখতে পেলো না। এর মধ্যে একটা গভীর ব্যাপার আছে, বুঝলি? গভীর ব্যাপার। কতটা গভীর? আরে বোঝাচ্ছি। এই দেখ, উমা কি ভাববে যে অভিমন্যু বাবু তো এখানে নেই, কিন্তু তাও আমি ওনাকে দেখতে পাচ্ছি। তার মানে কি আমি ওনাকে একটু মিস করছি? উনি কি আমার মনে আছেন? আমি কি ওনাকে ভালোবাসতে শুরু করে ফেললাম? একটা কনফিউশন ক্রিয়েট হবে, উনি অস্থির হয়ে উঠবেন, আর এই সবকিছুর মধ্যে ভায়োলিন বাজবে, শুকনো পাতা উড়বে, একটা রোমান্টিক মিউজিক ক্রিয়েট হবে, আর ক্যাসেট আটকে যাবে। ক্যাসেট আটকাই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ঠিক সেই সময় কনফিউশন বাড়ানোর জন্য আমি জামাটা খুলে ফেলবো, টি শার্টটা চেঞ্জ করে ফেলবো। না 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 না, থাক, কিছু চেঞ্জ করতে হবে না। আমি বুঝতে পেরেছি যে আপনি এসেছেন। তোমাকে জানাতে চাই শুভ নববর্ষ। গুড মর্নিং। এটা কি হচ্ছিল? এক্স্যাক্টলি তুমি বিশ্বাস করো, আমি তখন থেকে ওকে এই কথাটাই বুঝবার চেষ্টা করছি। এটা কি হচ্ছে? তুই এখানে কেন এসেছিস? পাল্টি বাজ সাডেনলি। জামাই বাবু, আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না। আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা তোমার আর ওনার প্ল্যান। তোমরা দুজন মিলে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, আমাকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছো। আমি একবার ওনাকে দেখতে পাবো আর একবার দেখতে পাবো না। না না, আমাকে তো এইভাবে ঘাবড়ানো যাবে না। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে উনি এখানে এসেছেন। আচ্ছা উমা, তুমি কি করে বুঝলে বলো তো এই অভিমন্যু আসল অভিমন্যু? মানে এ তোমার মনের ভুল নয়? মনের ভুল হলে কি আমি ওনার পারফিউমের গন্ধ পেতাম? হ্যাঁ, ওই গন্ধটা আমার চেনা, আর ওই গন্ধটা পেয়েই আমি বুঝতে পেরেছি যে উনি এখানে এসেছেন। আরে বাস, এই না হলে আমার শালিকা। হ্যাঁ, দেখেছিস ব্রেন দেখেছিস, তোমার কি বুদ্ধি দেখেছিস? তাহলে আজ থেকে তোমার একটা নাম দেওয়া যাক, অভিমন্যুর শ্রী গোয়েন্দা উমা। না, তুই এবার কি বলবি বল? হ্যাঁ, ভায়োলিন বাজছে, কি সব বলতে জানো, পাতা পড়ছে, আর কি জানো, সব অনেক কিছু। ঠিক আছে, মেনে নিচ্ছি যে আমি ছেলে মানুষই করে ফেলেছি, যাচাই করার জন্য যে ওনার মানে তোমার মনে আমি আছি কি না। কিন্তু বলছিলাম যে তো কি হয়েছে, আমি যদি এটা নাও করতাম তাও কি তুমি আমাকে নিজের মন থেকে মুছে ফেলতে, মানে মুছে ফেলতে পারতে? জামাই বাবু, হ্যাঁ, ওনাকে বলে দাও আমার মনের খবর নিয়ে ওনার কোনো কাজ নেই। উনি এখানে কেন এসেছেন সেটা বললে ভালো হয়। আচ্ছা,
বলছি যে ওই বাড়ির সবাই ঠিক আছেন তো? হ্যাঁ, বাড়িতে আবার কি হবে? সেটা ভেবেই আমি অস্থির হচ্ছি। মানে? আমি না খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমি দেখছি একটা বড়সড় বিপদ আসতে চলেছে ওই বাড়িতে, আর সেই বিপদে সবটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। সেই রাতে আমি দু চোখের পা ত্যাগ করতে পারিনি। বলুন না, ওই বাড়িতে সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছে, তুমি কেন তো চিন্তা করছো? পয়লা বৈশাখের দিন সবাই প্রস্তুতি করছে সবাই। হ্যাঁ, ওই বাড়িতে পয়লা বৈশাখের প্রস্তুতি হচ্ছে? হ্যাঁ। আপনি এখানে কেন এসেছেন তাহলে? আমি কেন এসেছি এখানে? আমি এখানে কেন এসেছি? তুই এখানে হ্যাঁ এক সেকেন্ড, তুই এখানে কেন এসেছিস? কেন তুই এখানে কেন এসেছিস? আমার তো শ্বশুর বাড়ি। তো সে তো আমারও শ্বশুর বাড়ি, তাই না? তাই আমরা তো দুজনেই কেন এসেছিস? কেন তাকাচ্ছি? কেন এসেছিস? কেন এসেছেন এখানে? কেন এসেছি বলো তো? এই তো এসে গেছে আমার দুরূপের তাস। এবার এই তাস দিয়েই আমি প্রথমে আচার্য বাড়িতে ঢুকবো, তারপর ঢুকবো অভির জীবনে। সরি রুদ্র, তোমার সেন্টিমেন্ট নিয়ে, ইমোশন নিয়ে আমাকে বাধ্য হয়েই খেলতে হচ্ছে। আমি তো তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না রুদ্র, কারণ আমি তো অভিকে ভালোবাসি। আর তাই তো ওকে নিজের করে পেতে তোমাকে আমায় সিঁড়ি বানাতে হলো। এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওই উমাকে হারানোর জন্য আমি সব করতে পারি, সব। ওকে আমি হারাবই। Wow. I can't believe this. I just can't believe this. আমি ভাবতে পারছি না আমি তোমার সামনে দাঁড়িয়েছি। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। You are looking damn beautiful. বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়েছো আলিয়া। I missed you. I missed you so much. I love you, Alia. I love you so much.
বাবা জীবনরা এসেছে আর বাড়ির পেছনে জানলার কাছে দাঁড় করিয়ে রেখেছিস। হ্যাঁ, এটা দেখলে পাড়ার লোকেরা কথা বলতে ছাড়বে? আর চুপ করতে মামা করিস না, আজকাল জ্ঞান বলে কিছু নেই। বাবা জীবন অত দূর থেকে এলো, তোকে নিয়ে যা। হে ভগবান, আমি আমার মুখটা 2 মিনিট বন্ধ রাখতে পারি না কেন? আমি যদি এখনই সবকিছু বলে দিতাম, উমাকে অভি চমকটা দিত কেমন করে? মা, মা তুমি কি কিছু জানো ওনারা কেন এসেছেন? না, জানি না। আমি জানবো কি করে? বাবা জীবনরা তোমরা কেন এসেছো বাবা? আমরা কেন এসছি অরবিন্দ, আমরা কেন এসছি? আচ্ছা এসেছি, এটাই তো আনন্দের। এটা এখনো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন? মানে মা জিজ্ঞাসা করছে, মাকেও সঠিকটা বলবেন না এখানে কেন এসেছেন? বাহ, কেন উত্তর দেবো না? উত্তর দেবো, উত্তর দি। স্পষ্ট উত্তর দেবো আমি। প্রশ্ন যখন করা হয়েছে তো উত্তর। দিদি তুই বড় প্রশ্ন করিস, ভয়ানক প্রশ্ন করিস। ছেলেটার এত দূর থেকে এলো, কোথায় ওদের বসতে বলবি, চা জল খাবার দিবি, তার প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস, প্রশ্নের পর প্রশ্ন করে টিচার নাকি? হ্যাঁ, টিচার নাকি? আর বৌমা, ও বৌমা, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন মা? আজকে দুটো জামাই এলো, বছরকার দিন, চা জল খাবারের ব্যবস্থা করো। ও হ্যাঁ, আমি যাই মা, আমি যাই। মা দাঁড়াও। মা, আমার কেন মনে হচ্ছে যে তুমি কিছু জানো ওনারা কেন এসেছেন? আমি মা 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 আমার খুব ভয় করছে মা। সেদিন তোমাকে বললাম না, ভোরবেলা একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি আমি ওই বাড়ি নিয়ে। তারপর থেকে ওই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য আমার মনটা কিরকম ছটফট করছে। ও মামা, ওনারা কেন এসেছেন তোমাকে কিছু বলেছে? তুমি বলো না মা, আমাকে ওনারা কেন এসেছেন? তোর বউটা তো ভীতু কেন রবি? কি মুশকিল, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি তো ভয় পাচ্ছ কেন? আপনার মেয়ে না বড্ড বেশি প্যানিক করে, জানেন তো। আরে শোনো শোনো শোনো, কি মানে ওই বাড়িতে সবাই? আরে সবাই ঠিক আছে, ওই বাড়িতে কোনো গন্ডগোল হলে আমরা কি তোমাকে জানাতাম না, মাকে জানাতাম না, আমরা কি ঠাম্মিকে জানাতাম না কথাটা? এভাবে মজা করতাম নাকি? হ্যাঁ শোনো শোনো, ঠাম্মি কি বললেন, আজকে হচ্ছে নববর্ষ। ওই নববর্ষ উপলক্ষে ওই বাড়িতে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে মা, বেশ বড় করে একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই অনুষ্ঠানের জন্য আর কি বাড়ির সবাই চাইছে, মানে আমরা চাইছি অভি বউকে নিয়ে বাড়িতে যাবে, আর ব্যাস 16 কলা একদম। 16টা কলা, আপেল, আঙুর, এই সবকিছু কিনতে হবে, বুঝলে তো? সবকিছু কিনতে হবে এখন? হ্যাঁ, এখনই কিনতে হবে সবকিছু। জিজ্ঞেস কর কেন? কেন? কারণটা খুব সিম্পল। কারণটা হলো আমি ওই ব্যাঙ্গালোরে আইটি ফার্মে ফ্রিল্যান্স কাজ করি, তো আমার বস আর বসের বউ চলে এসছে, বুঝলে তো? তো জানাস নি? আরে হুট করে চলে এসছে, তাই জানাইনি, হুট করে আসলো। তাই এই সব জিনিসকে ওরা না ফ্রুটস খেতে খুব ভালোবাসে, ভেজ খাবার খায়, সবকিছু আমাকে ব্যবস্থা করতে হবে, বুঝলি? সব ব্যবস্থা করতে হবে। কেন, মানে আর কি কি ব্যবস্থা করতে হবে? আর অনেক কিছু ব্যবস্থা করতে হবে, মানে যেটা যেটা ওদের ভালো লাগে, ভালোবাসে ওরা, সব ব্যবস্থা করতে হবে। কি ভালোবাসে ওরা, যে মানে কি কি কি? এই গুড, ভেরি গুড কোয়েশ্চেন। কি ভালোবাসে ওরা? ওরা ভালোবাসে হলো পরিপূর্ণ পরিবার। ও হ্যাঁ, পরিপূর্ণ কমপ্লিট ফ্যামিলি, যেখানে বর বউ একসাথে থাকে, একসাথে থেকে পরিবারকে গড়ে তোলে। কিন্তু কিন্তু সেটা তো হবে না। না না, আরে আমার কপালটাই, সেটা কি করে হবে বল? সেটা তো হবে না, আমাদের পরিবারটা তো কমপ্লিট না। আরে ওরা যখন এখানে আসবে তখন কি দেখবে? যে বউ গন, ফ্যামিলি ব্রোকেন। বউ গন ওয়্যার? ইনার বাপের বাড়ি। এন্ড ওয়্যার শি ইজ নট? ইনার শ্বশুর বাড়ি। ইয়েস, বাস ওরা বুঝে যাবে যে অভিমন্যু আচার্য তো নিজের বউকেই খুশি রাখতে পারে না, ও নাকি আমাদের আইটি ফার্মকে এগিয়ে নিয়ে যাবে। পারবে না। আর তারপরে কাঁচি, কাঁচি কাঁচি চাকরিতে কাঁচি, একই চাকরি, এত কম। শেষ, আমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। কে বাঁচাবে আমাকে অরবিন্দ, কে বাঁচাবে? হ্যাঁ, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। আমি? হ্যাঁ, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। না না, 7 দিনের জন্য না, মাত্র 1 দিনের জন্য। একদিন? ওয়ান ডে। 1 দিনের জন্য তুমি ওখানে যাবে, গিয়ে সবাইকে বুঝিয়ে দেবে যে আমি আর তুমি পারফেক্ট কাপল। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। সব হ্যাঁ, সত্যি কি সব ঠিক হয়ে যাবে?
ভুল তো এমনিতেও কিছু হয়নি উমা। দেখুন, বারবার আমার এক কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, বারবার এক কথা বলতে কেন ভালো লাগবে? বারবার এক কথা আমার শুনতেও ভালো লাগে না। সেই জন্যই বলছি নতুন নতুন কথা বলবে, নতুন ছন্দে লিখবে জীবন, বুঝলো তো? ভালো না? ব্যাস এইটাই করে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর আজকে কি, হোয়াট ডে টুডে? টুডে ইজ নববর্ষ। ইয়েস, নববর্ষের দিন। হ্যাঁ, আমাদের বসের ওয়াইফ যখন বাড়িতে আসবে, আমাদের শুধু একটা হ্যাপি কাপলের অভিনয়, শাশুড়ি মা, হ্যাপি কাপলের অভিনয় করতে হবে, ব্যাস, আর কিছুই না। বাস হয়ে গেল, তাহলে সব সর্টেড। হ্যাঁ, এই বলছিলাম, জামা গয়না ওগুলো দে, শাড়িগুলো দে দে দে, নাও শাড়ি, নাও গয়না, নাও। সব আমি নিজে নিয়ে এসেছি। না না না, তাড়াতাড়ি বাস এবার রেডি হয়ে যাও। হ্যাঁ, দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করা, ডিভোর্স তো হয়নি, আমরা সেপারেটেডও না, তো ততদিন একটু হেল্প তো তোমায় করতে হবে মা, তাই না? একবার আমাদের ডিভোর্স হয়ে যাক, তারপরে আর কোনো প্রবলেমে তোকে ইনভলভ করবো। আরে এইসব হচ্ছে কোনো এমনি হেল্প করবে? হ্যাঁ, এমনি হেল্প করবে। তাই প্লিজ প্লিজ তুমি একটু চলে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, মানে ও বাবা, দেখো তুমি তো এই মুহূর্তের উদ্ধারকারিনী, তুমি রক্ষাকারিনী, তুমি তো দেবী, বল। মা, উমা, মা দুর্গা, তুমি সবই তো বুঝলাম আমি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আগের বার যেরকম ঠাম্মির বন্ধুরা আসছেন বলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই বাড়িতে, এবারও আপনি তেমন কোনো একটা অজুহাত খাড়া করছেন। অজুহাত? আমি খুব ভালো বুঝতে পারছি, এই সব বলে আমাকে ওই বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বাবা, না না, না না, মানে তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? ও নিশ্চিত হবো না? আমি আমার জামাইদের চিনবো না, তাই হয় নাকি বলো? আমি ওকে কতদিন চিনি। সে তো বটেই, সে তো বটেই, নিশ্চয়ই নিশ্চয়ই। আর উমা বলছিলেন যে আমাদের জামাইরা কখনো মিথ্যে কথা বলে না, কখনো মিথ্যে কথা বলে না। তাছাড়া ও তো তোকে কত বিপদ থেকে বাঁচিয়েছে, এখন তোর উচিত না ওকে বিপদ থেকে বাঁচানো? জানা মা, যা যা, চল না, যাও না। আচ্ছা উমা, তোমাকে আর কতজন কতভাবে বলবে বলতে পারো? এই শাড়ি আছে, গয়না আছে, একটু পরে এসো না বাবা। ও তো বলছে একদিনের ব্যাপার, একটু অভিমুখ চেয়ে এসো। অভিমন্যু বাবু, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে বাড়ি যাচ্ছি। আমি সবার সামনে কথা দিচ্ছি উমা, তোমার বিশ্বাস আমি কোনোদিনও ভাঙবো না। এই ছোটদি, আর কথা বাড়াস না, চল না, রেডি হয়ে নিবি, এবার কিন্তু টানতে টানতে নিয়ে যাবো। চল 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 চল। ঠাম্মি, কি 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 হয়েছে? কি অনবদ্য যুক্তি, কি মুখ্যম পঞ্চ। দেখ অভি, দেখ, একে বললে লজিক। ঠাম্মি কি বললেন? ঠাম্মি বললেন, উমা তুই যখন বিপদে পড়েছিলি অভি তোকে রেস্কিউ করেছিল, সাহায্য করেছিল। আর আজকে অভি বিপদে পড়েছে, তুই ওকে সাহায্য করবি না? হ্যাঁ, একে বলে মুখ্যম লজিক, বুঝলে? তোর মতো নয়, ওই যে ভায়োলিন বাজবি, পাতা উঠবে, একে বলে লজিক। হ্যাঁ, বুঝেছি, এটা লজিক না, এটা হলো ঠাম্মির ম্যাজিক। আস্তে 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 উমা যদি আবার আমাদের হাসি শব্দ শুনে ফেলে না, তাহলে বুঝে যাবে আমরা সবাই মিলে প্ল্যান করে ওকে নিয়ে যাচ্ছি। আর বলো না, এই কদিন ধরে এই অভিনয় করতে করতে আমার প্রাণটা ওষ্ঠাগত, বেরিয়ে যাবার যোগ। কি কষ্ট করে যে পেটের মধ্যে কথাগুলো চেপে রেখেছি। আর বলবেন না মা, আপনি তো তাও চেপে রাখতে পেরেছেন, আর আমি বারবার বলে ফেলছি, বারবার বলে ফেলছি। তাও তো আমি বলিনি তোকে শাড়ি গয়না পরিয়ে ও বাড়িতে নিয়ে যাচ্ছে, বরণ করবে। আমার শাশুড়ি মা, আমার ঠাম্মি বর্ন অ্যাক্টর, মিনা কুমারী, ওয়াহিদা রহমান, সব বড় বড় অ্যাক্টর। এইবার চলবে খেলা, উমা যাবে পারি, ওয়েয়ারিং গয়না এন্ড শাড়ি, আর চমকে যাবে ভারী। ছোটদি, কি হয়েছে? কি ভাবছিস? এত সুন্দর দেখাচ্ছে, আর তুই গোমরা মুখ নিয়ে ওই বাড়ি যাবি নাকি? না না, এদিকে এদিকে এদিকে। কি করছিস? দেখ নিজেকে খালি, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। না 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 না, শোকায়নি জিনিসটা, নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে করলাম। তোকে সব মেহেন্দি টেহেন্দি পড়াতে কে বললো বলতো আমাকে? মানে সকাল থেকে বাড়িতে কোনো কাজ নেই, শুধু কি করিস? অকাজ।
ছুটকি তুই যা এখান থেকে। সে নয় যাচ্ছি, কিন্তু তার আগে তোর তো একটা এক্সপার্টস কমেন্ট দরকার না? না রে, দরকার নেই। দরকার দরকার। তোকে খুব সুন্দর দেখাচ্ছে রে, কিন্তু কি একটা মিসিং আছে জানিস? বুঝতে পারছি না কি। কিচ্ছু কম নেই। তোর ওই গোয়েন্দাগিরি তুই বন্ধ কর, আর মাকে গিয়ে একটু কাজে সাহায্য কর যা। তুই এত খ্যাচ খ্যাচ করিস না, তার জন্য একটু কম মিষ্টি লাগছে এখন না। তোকে খুব সুন্দর দেখাচ্ছে রে, কিন্তু কি একটা মিসিং আছে জানিস? বুঝতে পারছি না কি। উমা রেডি? রেডি তো হয়ে গেছে, তাহলে আয়নার সামনে কি করছো? ওই ছুটকি বললো যে কিছু একটা কম আছে, সেটাই দেখছিলাম। কম তো আছে,